च कतल जीजा नाल करे वखो আজের মেজুরি না একটু পরে আর চিনতে পারবো বলে বোঝানো যাবে না। দুজনের জন্য পারফেক্ট। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আসছি ঢাকায় অ্যাওয়ার্ড শো প্রোগ্রামে, একটু পরে দেখতে পাবেন। আর এসে অবস্থা খারাপ। হ্যালো ভাইয়া। হ্যালো ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনি কোথায় যেন দেখেছি। আর এদিকে আমাদের দাওয়ান অনলি সাদে আপু ঘুম ধরছে, বেড চাই। হোটেলে আমাদের চেক ইন সময় দিছে 9টা, কিন্তু আমরা আমাদের বাস কয়টায় এসে নামাই দিছে? 4:30। তোমার কয়টায় দিছে? 4:30টায়। 4টায়। আর আমার 4:30টায়। মানে কল্পনাও করা যায় রাত 12টার পরে বাসে উঠছি। ওরা আজকে জানি কি মনে করে টানছে আল্লাহ। কি ভাই, কোনোদিন এরকম হয় না, বিলিভ মি অর নট। 5-6 ঘন্টা সময় লাগে। 6 ঘন্টা লাগে, ওরাও বলছে 6 ঘন্টা লাগে, কিন্তু 4 ঘন্টা পরে আসছে। তারপর রাস্তায় আমরা ঘুরছি, হোটেল দাঁড়া ঘুরছি, কেউ আমাদেরকে ঠাই দেয় নাই। লাস্টে সাদিয়া আপু রোডের উপর একজন শুয়েছিল, তার সঙ্গে বলছে তার পাশে শুয়ে ঘুমাইলে হবে। আর উনি হচ্ছে অসুস্থ। আর এই ম্যাডামের অবস্থা কি? ভালো? এখন এখানেও মনে হচ্ছে ঘুমায় যাব। ভালো আছো নি? হাজরামো করো না, কারণ আমাদের 9টার আগে রুম দিবে না। আমরা ভোরবেলা বসে আমাদের 9টা বাজবে। সারো ভাই দেখো বেজে গেছে, 9টা বেজে গেছে। ওমা 10 বাজে। রুম সার্ভিস গেছে না। A few moments later আমরা চলে এসেছি ঢাকায় রাতে জার্নি করে। তানসিবকে বাসায় রেখে এসেছি। নিচের অবস্থা দেখছিলেন কি অবস্থা। আমাদের অনেক সকালে এসে পৌঁছাইছি, রুম ফাঁকা ছিল না। রুম ফাঁকা হইলো মাত্র 9টা বাজে, এখন রুম পেলাম। আর রুমটা একটু ট্যুর দিই, ছোটখাটো রুম। এই তো এখানে কফি দেওয়া আছে, যেটা সবকিছুই আছে এখানে। দেখো আর এটা দেখে আমার তানসিবের কাছে মনে পড়ে গেল, আমরা যেহেতু একদিনের জন্য ঢাকায় এসেছি আর আমরা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাব, তো তানসিব হচ্ছে ওখানে কমফোর্টেবল করবে না। তো একদিনের জন্য যেহেতু আসছি, তো ওকে দাদুর বাসায় রেখে আসছি আমরা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একদিনের রুম। এখানে এই যে একটা আলমিরা দেওয়া আছে। লকার নাই? লকার আছে তো, এই যে এখানে। আচ্ছা, এই যে এখানে অনেক সোনাদানা আছে আমাদের। কিছু না, এই যে এই যে ছোট্ট একটা বেড। এটা একটা বেড, ছোট বেড না, দুজনের জন্য পারফেক্ট। তো এখানে চিপস এগুলা দিয়ে রাখছে, এগুলা খাইলে এখানে পেমেন্ট লিখে রাখছে, আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কত করে? সবকিছুই কিটক্যাট 150। বাহ, ইম্পোর্টেড, মানে বাইরের দেশ থেকে আসছে। একটা টিভি আছে, টিভি আছে, আমরা টিভি দেখতে পারবো। এখানে টেলিফোন আছে, মানে যেটা লাগবে আমরা ফোন দিলে দিয়ে যাবে। এখানে একটা সুন্দর মিরর আছে। আসো, জোরে কথা বলতে হবে। আমাদের ভস্কানো চেহারা দেখতে পাচ্ছেন একেবারে। আমরা সারা রাত জার্নি করে এসেছি, এখন বাজে মোটামুটি 9টার মতো। তো এতক্ষণ থেকে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা যে হোটেলটা বুক করছি এখানে হচ্ছে সকালে রুম আমাদেরকে দিবে না। তো এখানে একটা টেবিল আছে, সুন্দর টেবিল আছে, ওখানে চেয়ার একটা। তো আমাদের জন্য এনাফ এই রুমটা। হ্যাঁ, আর এখানে ছোট্ট একটা ওয়াশরুম আছে। এই যে এখানে আমার ওয়াশরুমটা ভালো লাগছে, কারণ এর পাশে হচ্ছে শাওয়ার এরিয়া আলাদা। তোমার ফেভারিট যেটা। আর আমি মনে হচ্ছে আর এখন হচ্ছে আমাদের ঘুমাবো। শুয়ে আছি এভাবে, ঘুমিয়ে পড়ি। এটাতে এভাবে ঘুমাইতে হবে না, দেখবা কিভাবে। এটা খুব আরামদায়ক ঘুম। এটা একটু ছোট, এই জন্য বেশি আরামদায়ক লাগছে না। আচ্ছা যাই হোক, এই সময়ে আমার ফোনের কভারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এই উল্টা করে ধরছি, তো এটা দেখানো হয়েছে। আর আমার চেহারার অবস্থা আজকে শেষ, ঘুমাইতেই হবে, না হলে বিকেলে আমরা যে প্রোগ্রামে যাব আমাকে আর নেওয়া যাবে না। তো এখনের মতো গুড নাইট। এখন ঘুমাবো, জাস্ট ঘুম হবে, ঘুম। লাইট বন্ধ করছো কেন? হ্যাঁ ঘুমাবো না, লাইট থাকলে ঘুমাইতে পারবো। দাঁড়াও আমি করছি। এখানে লাইটের সুইচ কই? এখানে লাইটের সুইচ ওই যে বেডে। গুড নাইট। A few moments later আমাদের গোসল করা দেওয়া শেষ। ও আমার ড্রেসগুলো বের করে দিচ্ছে সব। আর রুমের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। না, আমি মাত্র লাইট দাও।
লাইট কম। ওর হচ্ছে ড্রেস নিয়ে একবারে বের হয়ে যাচ্ছি, বাইরে খাওয়া দাওয়া করে ওরা পার্লারে চলে যাবে ধানমন্ডিতে, আর আমরা হচ্ছে আমি আর সারা ভাই হয়তো বা লেকে একটু আড্ডা দেবো অথবা রুমে এসে আড্ডা দেবো, এই আর কি প্ল্যান। নাও সব কিছু নিয়ে নিছো? হ্যাঁ সব কিছু নিয়ে নিয়েছি। একটু এই যে তোমার প্যান্ট, বেল্ট, শার্ট আর এই যে এখানে তোমার ইয়ে। ঠিক আছে সমস্যা নাই, আমার নিয়ে প্যারা খায় না, যদি তুমি চাও নি। প্যারা খায় না, দমে হচ্ছে। এখানে চা আছে, তারপরেও খাইতে সময় পাইলাম না। আচ্ছা যাই হোক খাবো রাত্রেবেলা। না আমরা তো এসে সেই একটা ঘুম দিছে। হ্যাঁ প্রচন্ড শরীর টায়ার্ড লাগছিল, এত পরিমাণ খারাপ লাগছিল শরীর শুনে তো চেক বলে বোঝানো যাবে না। ঠিক আছে কেন? আমার মাইক্রোফোনটা কি তোমার ইয়াতে আছে? ওই যে ও আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাবো এটা? হ্যাঁ এটা কি নিয়ে যাবা? না না তুমি নিয়ে আসবা, আমার তো আসতে হবে কারণ এই জামা ইয়ে করবো, আবার তো হোটেল রুমে আসতে হবে। ঠিক আছে তাই তুমি করো। আমরা সবাই এখন গ্যাং নিয়ে যাচ্ছি হচ্ছে একটু খেতে। এখন আমরা খানা পিনা করবো, যে এখানে কিছু ভোজন আইটেম দেখতে পাচ্ছেন, সবগুলাই খেয়ে নেবো আমরা। তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ বেবির ক্ষুধা লাগে না গরম লাগে? ক্ষুধা লাগে, দুটাই লাগে, গরমও লাগে ক্ষুধাও লাগে। খাওয়া দাওয়া বাদ দাও, খেয়ে আর কি করবো? জার্নি করে আসার পর ঘুমিয়ে গেছিলাম, অনেক ঘুমাইছে। ঘুমাইছে? হ্যাঁ হ্যাঁ ঘুম ভালো হয়েছে। শিওর? এখন খাওয়াটা ভালো হইলে হবে নাকি? ঢাকায় আমরা কষ্ট করে রাজশাহীতে খেতে আসছি, দেখতে পাচ্ছেন ভোজন বিলাস। আমরা হাত না ধুয়ে সারা ভাই খাইতে বসতেছি। শশা দিবে না? দিবে, আরো অনেক আইটেম থাকবে তো। আর দেখতে পাচ্ছেন এখানে সান্ডার মাংস দিচ্ছে, তুমি সান্ডার মাংস খেতে চাও? যাও হাত ধুয়ে সাম পাহারা দিই, নাহলে আবার যদি কেউ খেয়ে নেয়। আমরা হচ্ছে খিচুড়ি নিছি, আমাদের টেস্ট 100 আর ওরা দুজন ঠকে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সান্ডার মাংস, এই যে সান্ডার হচ্ছে বিচি দেখতে পাচ্ছেন এগুলা। আমরা হচ্ছে গাড়ি রিক্সা উঠছে অনেক দিন পরে, তাই না? ঢাকা শহরে, আর আজকে যেহেতু শুক্রবার এই কারণে কিন্তু রাস্তা ফাঁকা, রাস্তায় একটুও জ্যাম নাই, তাও আবার বসুন্ধরা সিটির ওই রাস্তাটা। আর এই যে কোনো জ্যাম নেই। আমরা যাচ্ছি হচ্ছে চার্জার রিক্সায়, চার্জার রিক্সা নিয়ে কত কাহিনী হচ্ছে। আর মামারা বলছে যে আজকে শুক্রবার দেখে আসতে পারছে, নাহলে মামা নাহলে আসতে পারতেন শুক্রবার বাদে। ওই ভিতরে দেওয়া চালাইতে পারবেন, ওই 32-এর ভিতরে। আমার এই জায়গাটা অনেক পুরনো, অনেক স্মৃতি, অনেক ঘুরছি, মানে অনেক আড্ডা দিয়েছি। আমার ভার্সিটি দেখতে পাশেই ছিল, তাই ম্যাডামেরও। এখন হচ্ছে পার্লারে এদেরকে দিতে আসছি। এখন দেখতে পাচ্ছেন দুইজন কাজের মেয়ে, জরিনা একটু পরে আর চিনতে পারবেন না, কারণ এখানেই ছেলেদের জীবন ধ্বংস করা হয়। হ্যাঁ ঠিক না? মিথ্যাটা এখান থেকে শুরু হয়। মিথ্যাটা এখান থেকে শুরু হয়। এই যে একটু পরে বসবে, তারপরে পুরো চেঞ্জ হয়ে চলে আসবে। বাহ চমৎকার। অবশেষে ওদের সাজা কমপ্লিট হয়েছে, এখন নামলো। এখন যাবো আমরা অ্যাওয়ার্ড শোর। এখানে খাবার চলে আসছে রাত্রের, এখানে খাচ্ছে ভর্তা, পাশে ডাল, পাশে কালা ভুনা, পাশে সার্ভ করছে, পাশে ভাবি নিচে হচ্ছে স্পেশাল খিচুড়ি। দাও দাও বেশি করে দাও, পেট টান করে খেতে হবে, বুড়িকে কষ্ট দেওয়া যাবে না, এটা হলো প্রথম শর্ত। ঠিক আছে? মজা মজা, কালা ভুনা মজা মোটামুটি। The next morning. হালকা আমারটাই চিনি দিবা, ঠিক আছে? হালকা বেশি না। সকাল সকাল কফি কি তুমি করে দাও। হচ্ছে ব্রেড, বানানা আর সাথে আমার, তাই না? তুমি কি কফির সঙ্গে খাবে নাকি, কলা খাবে না? মনে হচ্ছে কফি দিয়ে কলা খাবে। আর আমরা চলে যাবো একটু পরেই।
the next day. গাইস আমরা ঢাকা থেকে চলে আসছি রাজশাহীতে, এসে গ্রামের বাসায় যাইতে লাগছি সবে, আর বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। তো দাঁড়াইছে একটা গাছের নিচে, দেখেন আল্লাহ সৃষ্টি গাছ, তার নিচে দাঁড়ায় আছি, পানি পড়ছে না এক ফোঁটা। ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই জানাবেন, বৃষ্টি হচ্ছে না হচ্ছে না। আর আমি কয়েকদিন থেকে ইরেগুলার হয়ে গেছি, পড়ে যাইতে লাগছিলাম, বুঝছো? এরা তোমার কথা বললে সব হয়। আমি কয়েকদিন থেকে ইরেগুলার হয়ে গেছিলাম ইউটিউবে, আবার রেগুলার হয়ে যাব। তো অবশ্যই চ্যানেলে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তোমার কথা শোনা যাচ্ছে? না, শোনা যাবে না, কারণ রাস্তাতে গাড়ি যাচ্ছে। গাড়ি যাচ্ছে, গাড়ি উঠে যাবে, বৃষ্টি সেই রকম।